জেনারেল ওয়াকার বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না, কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে, জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে, ওয়াকারের পরনের কাপড় খুলে নেবে, এটা ওয়াকার জানে। পিঠের চামড়া তুলে ফেলবে, এটা ওয়াকার জানে। জনগণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে, এটা ওয়াকার জানে। এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এখন একটা ছবি আমি বোধহয় মিস করছি, আমি ছবিটা আনার চেষ্টা করছি। দর্শকবৃন্দ, আমাকে 1 সেকেন্ড সময় দিবেন। এই লোকগুলোকে আপনার আমার বুকে গুলি চালিয়েছে। আপনাদের মনে আছে তো এসব লোকগুলোর কথা? এখন কথা হচ্ছে, যখন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, জারি হওয়ার সাথে সাথে নীরবতা চলে আসে। গ্রেফতারি পরোয়ানা জারির আগে মির্জাফর ওয়াকারুজ্জামান একের পর এক দৌড়াদৌড়ি করেছে, এখানে সেখানে দৌড়াদৌড়ি করেছে। কেন দৌড়াদৌড়ি করেছে? এদেরকে যাতে কোনো অবস্থাতে বিচারের আওতায় না আনা হয়, এদেরকে যেন সিভিল কোনো কোর্টে আদালতে তাদেরকে যেন বিচারের মুখোমুখি করা না হয়। প্রধান বিচারপতির কাছে গিয়েছে, চুপ্পুর কাছে গিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছে, দেন দরবার করেছে, প্রত্যেকটা জায়গায় দৌড়াদৌড়ি করেছে যাতে এসব খুনিদের, এসব দেশদ্রোহী কুত্তার বাচ্চাদেরকে যেন বিচারের মুখোমুখি হতে না হয়। এখন একটা কথা, এই প্রশাসনকে কলুষিত করার জন্য গত আগস্ট 2024 থেকে শুরু করে আজ অবধি এদের ইনফ্লুয়েন্সে বাংলাদেশ আর্মি চলেছে, এদের ইনফ্লুয়েন্সে সিভিল প্রশাসন চলেছে, এদের ইনফ্লুয়েন্সে পুলিশ চলেছে, এদের ইনফ্লুয়েন্সে বিজিবি চলেছে। তাহলে হাসিনার পতন হয়েছে আগস্ট 24, কিন্তু এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় অক্টোবর 25। হ্যাঁ, ফাইন, এদের উপরে নিখুঁতভাবে তাজুল ইসলাম ইনভেস্টিগেট করেছে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এরা তো ওই লোক যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুন করার জন্য আয়না ঘরে বোম পর্যন্ত সেট করেছিল, করে না? এই লোকগুলো আপনাকে, আমাকে, আমার আপনার ভাই বোনদেরকে গুম করে দেশটাকে জাহান্নাম বানানোর পরেও তারা চুপ করে থাকেনি। সেনানিবাসের অভ্যন্তরে থেকে 654 জন মানুষকে পয়সার বিনিময় ভারতের স্বার্থে পাচার করে দিয়েছে। আজকের যখন তাজুল ইসলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, একদিকে আমরা বলতে পারি হ্যাঁ, ভালো কাজ করার জন্য এটা একটা খুবই ভালো উদ্যোগ যে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু এই প্রশংসা বা এই আবেগ দেওয়ার সাথে সাথে জনগণের মধ্যে কি এটা আসবে না? 654 জন ক্রিমিনালকে যদি সেনানিবাস থেকে ভারতে পাচার করে দেয়া হয়, আমেরিকায় পাচার করে দেয়া হয়, কানাডায় পাচার করে দেয়া হয়, ইউরোপে পাচার করে দেয়া হয়, তাইলে এই 28 জনকে কেন পাচার করা হবে না? বিভিন্নভাবে আপনারা জেনেছেন যে গ্রেফতারি পরোয়ানা জারির সাথে সাথে ওয়াকারুজ্জামান এবং এসব খুনিরা নড়ে চড়ে বসেছে। ওয়াকারুজ্জামান ভারতের সাথে ঠিকই রয়ের সাথে তার যোগাযোগ রয়েছে। এর পরবর্তী পদক্ষেপ কি হবে? দেশে কি সেনা শাসন জারি হবে? দেশে কি জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নেবে এমন পরিস্থিতির তৈরি হবে? আমি তা মনে করি না। তারা আলোচনা করেছে, বিচার বিবেচনা করেছে। আপনাদের মনে আছে আমি বহু আগে একটা কথা বলেছি, ধরেন সেনাবাহিনী ক্ষমতা নিল, জরুরি অবস্থা জারি করলো, কিন্তু দেশটা চালাতে গেলে রাইফেল আর বন্দুক দিয়ে তো দেশ চালানো যাবে না, ওখানে ইকোনমির দরকার আছে।
ওখানে ফরেন পলিসির দরকার আছে, ওখানে কমার্সের দরকার আছে, ওখানে ইন্ডাস্ট্রিজের দরকার আছে, ওখানে জব ক্রিয়েশনের দরকার আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেয়, আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যাক করলে বাংলাদেশের ইকোনমি মুখ থুবড়ে পড়বে। কেন বলেছিলাম জানেন? একটা কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে আমার বা আপনার পছন্দ করার দরকার নাই, কিন্তু দ্য গাই ইজ কোয়ালিফাইড, দ্য গাই ইজ ওয়েল কানেক্টেড, দ্য গাই হ্যাজ এ ভিশন, এন্ড দিস গাই ইজ নট ডিসঅনেস্ট. This guy is not going to sell my country to India. তাহলে আজকে তাবরেজ শামস নামের কুত্তার বাচ্চা, জেনারেল আকবরের মতো হারামজাদা, জেনারেল হামিদের মতো শুয়োর, এরা সেনাপ্রধানকে গিয়ে বলতে পারে, স্যার ক্ষমতা আমরা নিয়ে নেই, জরুরি অবস্থা জারি করি, আমরা এটা করব সেটা করব। ওয়াকার জানে না ইউরোপে এবং আমেরিকায় তার গ্রহণযোগ্যতা কতটুকু। ওয়াকার খুব ভালোভাবে জানে আমেরিকায় তার গ্রহণযোগ্যতা 0 to none, ইউরোপে তার গ্রহণযোগ্যতা 0 to none। তাইলে যার গ্রহণযোগ্যতা ইউরোপ এবং আমেরিকায় 0 to none, আপনার মনে হয় ভারতের ইশারায় সে জরুরি অবস্থা দেবে না? দর্শকবৃন্দ, দর্শক শ্রোতা এবং বাংলাদেশি ভাই ও বোনেরা, ওয়াকারের বাপের যোগ্যতা নাই, সামর্থ্য নাই বাংলাদেশকে সঠিকভাবে 1 মাস পরিচালনা করা। একটা কথা মনে রেখেন, ভারত নেয়ার জন্য বাংলাদেশের দালাল তৈরি করে, কিছু দেওয়ার জন্য না। গত 54 বছরে জাতি হিসাবে আমরা যদি এটা বুঝতে ব্যর্থ হই, ভারত আমাদেরকে দেওয়ার জন্য মিলিটারিতে অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে দালাল তৈরি করে না, আমাদের কাছ থেকে নেয়ার জন্য। ওয়াকার সামরিক শাসন দিল, সেনারা জরুরি অবস্থা ঘোষণা করে বাংলাদেশে শাসনভার নিয়ে নিল, কিন্তু দেশ চালাতে গেলে পয়সা লাগবে, দেশ চালাতে গেলে একটা শিল্প নীতি লাগবে, শিক্ষা নীতি লাগবে, আমেরিকা সহায়তা লাগবে, ইউরোপিয়ানদের সহায়তা লাগবে, আফ্রিকার সহায়তা লাগবে, সাউথ আমেরিকার সহায়তা লাগবে। কে দেবে? আপনারা বলবেন আমরা ইসরায়েল হব, আমরা ইসরায়েল হব। সেনাপ্রধান ওয়াকার তাই করবে? আমি তা মনে করি না, এবং এটা সে করার মতো যোগ্যতা বা দুঃসাহস জেনারেল ওয়াকার এই হারামজাদা মির্জাফরের নাই। এখন একটা কথা, আমি গ্রেফতারি পরোয়ানা জারির সাথে সাথে আমার মাথায় ঘুরেছে জেনারেল ওয়াকার, তাইলে একটা কথা আমরা ধরে নিতে পারি, জেনারেল ওয়াকার বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না, কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে, জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে, ওয়াকারের পরনের কাপড় খুলে নেবে, এটা ওয়াকার জানে, পিঠের চামড়া তুলে ফেলবে, এটা ওয়াকার জানে। জনগণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে এটা ওয়াকার জানে। ওয়াকার খুব ভালো করে জানে লাইবেরিয়ার স্যামুয়েল দোর কি হয়েছিল, উলঙ্গ করে রাস্তায় ঝুলিয়েছিল। ওয়াকারের অবস্থা এটা, ওয়াকারের চেয়ে ভালো কেউ জানে না। এখন ওয়াকারকে যদি এই 28 জন অফিসারদের ভিতরে, 28 জনের ভিতরে ওখানে যদি সার্ভিং 9 জন না 10 জন অফিসার আছে, তারা যদি ওয়াকারকে বলে স্যার আসেন আমরা জরুরি অবস্থা খেলি, আমরা এই ধরনের অবস্থা খেলা, আমরা ইউনূসকে সরাইয়া দেই, এটা জাস্ট হাস্যকর একটা জিনিস।